গত 1 মে 2024 বৃহস্পতি মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছে। বৃহস্পতির বৃষ রাশিতে এই ট্রানজিট আমাদের সকলের জন্য, প্রত্যেকটি রাশি লগ্নের জাতকদের জন্য কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আমার আলোচনা চলছে। এর আগের ভিডিওতে মেষ থেকে কন্যা এই 6টি রাশি লগ্নের জাতকদের বৃহস্পতির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে বাকি 6টি রাশি তুলা থেকে মীন এই 6টি রাশি লগ্নের জাতকদের বৃহস্পতির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আগের ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বৃহস্পতি এবং শুক্র আমাদের গ্রহ জগতের শুভ গ্রহ। এই দুটি গ্রহকেই শুভ গ্রহ বলা হয়, নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতি এবং শুক্র এই দুটি গ্রহই ধন সম্পদের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ এবং বিবাহেরও কারক গ্রহ। কিন্তু এই দুটি গ্রহের মধ্যে মূলগত কিছু পার্থক্য রয়েছে। বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ এবং জাতকের সাত্ত্বিক বিশেষতাগুলোকে প্রভাবিত করে বৃহস্পতি, এবং শুক্র হচ্ছে রাজসিক গ্রহ। শুক্র জাতকের রাজসিক যে বিশেষতা রয়েছে সেই বিশেষতাগুলোকে প্রভাবিত করে শুক্র। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ধর্ম, আধ্যাত্মিকতা, ভাগ্য, বিবাহ, পুত্র, সরকারি চাকরি, এই যে জীবনের সব গুরুত্বপূর্ণ দিকগুলো, এই দিকগুলোকে প্রভাবিত করে বৃহস্পতি। তাই বলা হয় বৃহস্পতি হচ্ছে সর্বাধিক শুভ গ্রহ, এবং বৃহস্পতি জন্মছকে যদি নিচস্থ বা পীড়িত থাকে তাহলে সেই জাতকের কিন্তু জীবনে সফল হওয়া বড় মুশকিল হয়। শুক্র আবার জীবনের কয়েকটি আরও গুরুত্বপূর্ণ বা জীবনের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ দিককে প্রভাবিত করে। যেমন শুক্র মানে পার্থিব সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস, প্রেম প্রীতি, বিবাহ এবং শিল্পকলা, সৌন্দর্যবোধ, এই যে বিশেষতাগুলো রয়েছে জীবনে, এই বিশেষতাগুলোকে প্রভাবিত করে শুক্র। শুক্র রাজসিক গ্রহ। বৃহস্পতির এই যে ট্রানজিট, বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট, এই ট্রানজিট চলবে আগামী 2025 সালের 14ই মে পর্যন্ত। এই যে 1 বছরের ট্রানজিট, এই ট্রানজিটটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর, প্রায় 1 বছর সঞ্চার করে, এবং বৃহস্পতির এই ট্রানজিটকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। তার মূল কারণ হচ্ছে বৃহস্পতি যেখানে অবস্থান করে সেই স্থানকে প্রভাবিত তো করেই, এবং তার থেকেও বড় হচ্ছে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টিকে বলা হয় অমৃত সমান, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৃহস্পতির 3টি দৃষ্টি, অন্যান্য গ্রহের মতো বৃহস্পতি সপ্তমভাবে, বৃহস্পতি যেখানে অবস্থান করে তার থেকে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে, এবং বৃহস্পতির আরও 2টি দৃষ্টি রয়েছে। এই 2টি দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। এই 2টি দৃষ্টি হলো পঞ্চম এবং নবম। বৃহস্পতি যেখানে অবস্থান করে তার পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে এবং নবমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে, এবং এই 2টি দৃষ্টি অত্যন্ত শুভ হয়। তাই জন্য বলা হয় বৃহস্পতি যেখানেই অবস্থান করুক না কেন, যেখানেই সঞ্চার করুক না কেন, বৃহস্পতির এই দৃষ্টির কারণে কিন্তু শুভ ফল জাতক পায়। আসি আজকের আলোচনা। আজকের আলোচনার প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির বৃহস্পতি 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি, এবং বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে 8ম ভাবে। 3য় 6ষ্ঠ ভাবের অধিপতি 8ম ভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে। প্রথমত তুলা রাশির জন্য বৃহস্পতি কোনো যোগকারী গ্রহ নয়,
এবং এইখানে ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টম ভাবে বৃহস্পতির এই ট্রানজিট, এটা কিন্তু তুলা রাশি লগ্নের জাতকদের ক্ষেত্রে নানা রকম সমস্যার হবে। এই ট্রানজিটটা কিন্তু একটুখানি ডিফিকাল্ট হবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে। ষষ্ঠ অষ্টমের এই যে যোগ, প্রথম কথা যেটা সেটা হচ্ছে শারীরিকভাবে অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে। যাদের কোনো ক্রনিক সমস্যা রয়েছে, সেটা ব্লাড প্রেশার হতে পারে, সেটা কোনো ব্যথা বেদনা, বিশেষ করে শরীরের নিম্নাংশে যেমন হাঁটুর ব্যথা, এই ধরনের কোনো ব্যথা বেদনা যদি হয়, বা যাদের কোনো থাইরয়েডের সমস্যা আছে, ব্লাড প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, এই ধরনের যাদের সমস্যা রয়েছে, সেই সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে, বা হঠাৎ কোনো শারীরিক সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক থেকে এই যে একটি বছর 2025-এর 14ই মে পর্যন্ত এই সময়টা তুলা রাশি এবং লগ্নের জাতকদের অত্যন্ত সাবধানে থাকা উচিত। এবং বৃহস্পতির এই দৃষ্টি পড়ছে, বৃহস্পতি অষ্টম ভাব থেকে তুলা রাশির দ্বিতীয় ভাব এবং চতুর্থ এবং দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করছে। অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি থাকছে এই ভাবগুলিতে। এর ফলে কি হবে? দ্বিতীয় ভাব অর্থ সম্পদের ভাব, অর্থাৎ এই দিক থেকে বৃহস্পতির এই যে দৃষ্টি পড়ছে, এদিক থেকে আর্থিক জায়গায় কোনো বড় রকম সমস্যা দেখা যাবে না, বড় রকম সমস্যা হবে না। এবং এই দ্বিতীয় ভাবে, তুলা রাশির দ্বিতীয় ভাবে কিন্তু শনি এবং রাহুরও দৃষ্টি থাকছে। অতএব আর্থিক দিকে যে খুব বড় কোনো চিন্তার বিষয় তা হবে না, আর্থিক দিকটা মোটামুটি ভালো থাকবে। চতুর্থ ভাবে বৃহস্পতির যে দৃষ্টি, তুলা রাশির চতুর্থ ভাব মানে সুখ, পরিবার এবং বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদির বিচার করা হয় এই চতুর্থ ভাব থেকে। এই দিক থেকে আমি বলবো, যাদের এই সময় কোনো নতুন জমি জায়গা বাড়ি ঘর বা কোনো গাড়ি ইত্যাদি কেনার যদি কোনো প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু খুব সাবধান হতে হবে। এই সময়টা না করলেই, এই ধরনের প্ল্যানিং না করলেই ভালো হয়, বা না কিনলেই ভালো হয়। কিন্তু যদি বাধ্যগতভাবে কিনতে হয়, তাহলে কিন্তু খুব মানে বিচার করে চিন্তা করে কিনতে হবে। বা যারা বিক্রি করতে চাইছেন, নিজের কোনো জমি বা কোনো বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও আমি বলবো খুব সাবধানে এই সময়টা মানে কেনা বা বিক্রি করা, এই যে ইয়েটা মানে ডিসিশনটা খুব সাবধানে এবং সতর্কভাবে নিতে হবে, নাহলে সমস্যা হতে পারে। এবং বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি থাকছে তুলা রাশির দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি অনেকের ক্ষেত্রে যাদের দশা বর্তমানে জন্মছকে দশা যাদের ভালো চলছে, যা ভালো সময় চলছে, ভালো শুভ গ্রহের দশা চলছে, তাদের ক্ষেত্রে বলবো বাইরে যাওয়ার যদি কোনো প্ল্যানিং থাকে, বাইরে যাওয়ার যদি প্রচেষ্টা করেন, তাহলে সেই বাইরে যাওয়া হবে, বাইরে যাওয়া হতে পারে, সেটা সফল হবে, সেই প্রচেষ্টাটা সফল হবে। বা বাইরের সঙ্গে যদি কোনো কাজ থাকে, তাহলে সেই কাজ এই সময় সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমি যে কথাটা বললাম, যদি মহাদশা ভালো চলে, সময় যদি ভালো চলে, তাহলে কিন্তু বাইরে যাওয়ার বাইরে যাওয়ার প্রচেষ্টা বা বাইরের সাথে কোনো কাজ কর্ম ইত্যাদি থাকলে সেগুলো কিন্তু সেই কাজগুলো সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে দশা এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এই যে বৃহস্পতির এই সঞ্চার যদি আপনার রাশি এবং লগ্ন অনুযায়ী যদি ভালো হয়, কিন্তু দেখা গেল যদি জন্মছকের দশা অন্তর্দশা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে না। আবার যদি এই ট্রানজিটের যে প্রভাব, সেটা যদি আপনার রাশি এবং লগ্ন অনুযায়ী যদি কিছু খারাপ থাকে,
কিন্তু আপনার জন্মছকে মহাদশা যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে খারাপ ফলও আপনি পাবেন না। এইটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অতএব জন্মছকের যে এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রয়েছে সেটাই আমি বলতে চাইছি। তো দ্বাদশভাবে বৃহস্পতির এই ট্রানজিট, এই প্রভাব দ্বাদশ ভাবকে যে অ্যাক্টিভেট করছে বৃহস্পতির দৃষ্টি, তার ফলে কিন্তু যারা বাইরে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, বাইরের সঙ্গে যাদের কোনো কাজে যারা লিপ্ত, সেই সব দিক থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা, যদি জন্মছকে আপনার সময়টা শুভ হয়, ফেভারেবল হয়। এবং এখানে আমি একটা কথাই বলবো যে অষ্টম এবং দ্বাদশ ভাব, অষ্টমভাবে বৃহস্পতির গোচর চলছে, সঞ্চার চলছে, এবং দ্বাদশ ভাবকে বৃহস্পতির দৃষ্টিগত পঞ্চম দৃষ্টিতে দ্বাদশ ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভেট করছে। এর ফলে আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা ভালো হবে, সাধনার জন্য ভালো। যারা তীর্থযাত্রা করতে চাইছেন এই সময়টা তীর্থযাত্রার জন্য ভালো। এবং যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, অষ্টমভাবে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো মাইন্স সংক্রান্ত জমির তলার কোনো কাজের সঙ্গে, কোনো গবেষণার সঙ্গে বা কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। অতএব তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য আমি বলবো এই যে সময়টা 1 বছর বৃহস্পতির এই ট্রানজিট, সেটা কিন্তু খুব একটা শুভ ফলপ্রদ নয়, খুব একটা ফেভারেবল হবে না, বরং সাবধানে সতর্ক হয়ে থাকলে ভালো থাকবে। এবার আসি বৃশ্চিক রাশি এবং লগ্নের কথায়। বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে তৃতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, এবং বর্তমানে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে সপ্তম ভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য। দ্বিতীয় ভাব অর্থের ভাব, এবং পঞ্চম ভাব শিক্ষা, সন্তান, প্রেম, প্রণয় ইত্যাদির ভাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ভাব। কোন অধিপতি, কোণের অধিপতি কেন্দ্রস্থলে, বৃহস্পতি সপ্তমভাবে অর্থাৎ কেন্দ্রে সঞ্চার করছে, অত্যন্ত শুভ এই সময়টা। বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির সপ্তম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশির ওপর, বৃশ্চিক রাশির তৃতীয় ভাবে এবং বৃশ্চিক রাশি একাদশ ভাবে। এই তিনটি ভাবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় রাশির উপর তৃতীয় এবং একাদশ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। রাশির উপর বৃহস্পতির এই দৃষ্টি, সপ্তম দৃষ্টি, বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের মধ্যে একটা শুভ পরিবর্তন আনবে। ব্যক্তিত্বের মধ্যে শুভ পরিবর্তন, আচার আচরণের মধ্যে এবং মানসিকতার মধ্যে একটা অত্যন্ত শুভ পরিবর্তন আসবে। শুভভাবে প্রত্যেকটা দৃষ্টি, মানে প্রত্যেকটি বিষয়কে শুভভাবে দেখবার একটা সময় হচ্ছে এটা। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা প্রত্যেকটি বিষয়কে শুভভাবে দেখবে, অর্থাৎ প্রত্যেক বিষয়ের শুভত্বকে অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। এটা অনেক বড় বিষয়। বৃহস্পতির একটা সপ্তম দৃষ্টি, সরাসরি দৃষ্টি বৃশ্চিক রাশির উপর, অত্যন্ত শুভ সময় এবং উল্লেখযোগ্য সময়। এই সময়টাকে আমি বলবো বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের অবশ্যই কাজে লাগাতে হবে। বৃশ্চিক রাশির কিন্তু বর্তমানে চলছে শনির ঢাইয়া, চতুর্থভাবে শনির ঢাইয়া, নানা রকম সমস্যা, মানসিক টেনশন ইত্যাদি বহু বৃশ্চিক রাশির জাতকদের হচ্ছে। সেই জায়গা থেকে অনেকটাই এই সময় ভালো থাকবেন এবং নিজের কাজে কর্মে আগ্রহ, উৎসাহ, এনার্জি অনুভব করবেন। ছোট ভাই বোনের এই সময় কোনো ভালো হওয়ার, উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা
কোনো পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যুক্ত, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা ক্রিয়েটিভ কোনো কাজের সঙ্গে যুক্ত, সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, বা যারা ঘুরে কাজ করে, যাদের ট্রান্সফারেবল জব, প্রায় ঘুরে ট্রান্সফার হতে হয়, এই সব মানুষদের জন্য কিন্তু বর্তমান এই একটি বছর শুভ ফলপ্রদ পাবে, শুভ হয়, কর্মজীবনে শুভ ফল পাবে। এবং বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের যারা ছোটোখাটো ট্যুর করতে চাইছেন, সেটা হতে পারে তীর্থযাত্রা বা বেড়াতে, এইগুলো কিন্তু এই এক বছরের মধ্যে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের একাদশ ভাব হচ্ছে আয় উন্নতি লাভের ভাব, অভীষ্ট পূরণের ভাব। এই একাদশ ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, এটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বড়দের সহযোগিতা পাবেন, নিজের কর্মক্ষেত্রে যারা আপনার বস বা যারা আপনার সুপিরিয়র, তাদের একটা সহযোগিতা পাওয়া, সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং গুরুস্থানীয় মানুষ বা গুরুজন বা পিতা, এদের সহযোগিতা পাবেন, এদের আশীর্বাদ, এদের শুভেচ্ছা পাবেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা। এবং অভীষ্ট পূরণ, এই একাদশ ভাব হচ্ছে অভীষ্ট পূরণের ভাব। তাই আপনার কোনো আশা, যেটা এতদিন অনেক দিন প্রচেষ্টা করছেন, পাচ্ছেন না, পূরণ হচ্ছে না, সেই আশা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, লাভ হবে, আয় উন্নতি হবে এবং অভীষ্ট পূরণ হবে। অত্যন্ত শুভ সময় বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। যদি জন্মছকে এই সময়টা যদি ফেভারেবল হয়, দশা অন্তর্দশা অনুযায়ী, অবশ্যই শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা। ধনুরাশি ধনুলগ্ন, ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট হচ্ছে ষষ্ঠভাবে, ধনু রাশির অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং ষষ্ঠভাবে এই ট্রানজিট হচ্ছে। ষষ্ঠভাবে এই ট্রানজিট, এটা কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতকদের জন্য বিশেষ শুভ, এই কথা আমি বলবো না, মোটামুটিভাবে এই সময়টা কাটাতে হবে। যেমন এর আগে মেষ রাশিতে যখন বৃহস্পতি ট্রানজিট চলছিল, তখন ধনু রাশি এবং লগ্নের জাতকরা অনেক শুভ ফল পেয়েছেন, অনেক সফলতা পেয়েছেন, অনেক ভালো সময় কাটিয়েছেন। কিন্তু বর্তমান এই যে ট্রানজিট সিক্স হাউসে অর্থাৎ ষষ্ঠভাবে, এই ট্রানজিটটা কিন্তু একটুখানি ডিফিকাল্ট হবে, একটুখানি কষ্টকর হতে পারে অনেকের ক্ষেত্রেই, বিশেষ করে যদি জন্মছকে এখন কোনো ফেভারেবল গ্রহের দশা না চলে, তাহলে একটু কষ্টকর হবে, একটু স্ট্রাগলিং হবে, একটু পরিশ্রম করতে হবে, যে কোনো কাজে প্রচেষ্টা বেশি করতে হবে। এবং ষষ্ঠ ভাব রোগ, রিপু, ঋণ এবং শত্রুর ভাব। রোগের ক্ষেত্রে আমি বলবো যে এই সময় পেটের, যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে, পেটের কোনো সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা ইত্যাদি হতে পারে। অতএব এই জায়গা থেকে সাবধান থাকতে হবে। যাদের এরকম ধরনের কোনো ক্রনিক সমস্যা রয়েছে, তাদের তো অবশ্যই সাবধান হতে হবে। এবং যাদের মোটা হওয়ার কোনো সমস্যা রয়েছে, এই সময় কিন্তু মোটা হওয়ারও একটা সমস্যা হতে পারে। অতএব শারীরিক দিক থেকে প্রথম আমি বলবো ধনু রাশি লগ্নের জাতকদের সাবধান হতে হবে। এবং ষষ্ঠ ভাব শত্রু, ঋণ ইত্যাদির ভাব, প্রতিদ্বন্দ্বিতার ভাব। তো সেই দিক থেকে আমি বলবো এই সময় কর্মজীবনে যদি কোনো প্রতিদ্বন্দ্বী থাকে, তাদের দ্বারা কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের কোনো শত্রুর থেকে কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাও কিন্তু এই সময় একটু বাড়তে পারে। এই সব দিক থেকে নিজেকে যতটা সম্ভব একটুখানি এই সব সমস্যা থেকে বিরত থাকা উচিত। না হলে কিন্তু একটা কোনো সরকারি সমস্যা বা কোনো পুলিশি সমস্যা, কোর্ট কেস ইত্যাদির মধ্যে পড়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব এই জায়গায় আমি বলবো ধনু রাশি এবং লগ্নের জাতকদের
বিশেষভাবে, বিশেষ করে ধনু লগ্ন যাদের, তাদের এই সময়টা, এই একটা বছর এই সব দিক থেকে সাবধানে থাকতে হবে। কোনো বড় ঋণ নেওয়া এই সময় না নেওয়াই ভালো হয়। এবং এই যে বৃহস্পতির এই দৃষ্টি হবে, ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে, দশম এবং দ্বাদশভাবে। দ্বিতীয়, দশম এবং দ্বাদশভাবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির এই দৃষ্টি ধনু রাশির ক্ষেত্রে আর্থিক জায়গায় কোনো বড় সমস্যা কিন্তু হবে না। আর্থিক জায়গায় একটু দেখে চললে পরে কোনো বড় বিপদে, কোনো বড় সমস্যায় বা আর্থিক কোনো বড় সংকটে পড়ার সম্ভাবনা নেই। আর্থিক দিকটা ভালো, তবে খাওয়া দাওয়া সম্পর্কে অবশ্যই সাবধান হতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে এই জন্য সাবধান হতে হবে যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে, এবং বৃহস্পতি হজম শক্তি, লিভার, পেট সংক্রান্ত ব্যাপারে মানে সমস্যা ইত্যাদি বৃহস্পতির থেকে দেখা হয়। বৃহস্পতি এই ধরনের সমস্যা ক্রিয়েট করে। অতএব খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে এবং নিজের বাক শক্তির ব্যাপারে, কারণ দ্বিতীয় ভাব মানে স্পিচ, বাক শক্তি, সেই জায়গাতেও কিন্তু একটু অবশ্যই সাবধান হতে হবে যেহেতু ষষ্ঠে বৃহস্পতির ট্রানজিট। অতএব আপনার বাকশক্তির জন্য মানে বাক্যের জন্য, ভুল কথা বলার জন্য মানুষ ভুল বুঝবে, এবং এই মানে বাকশক্তির জায়গায় সংযম একান্তভাবে দরকার। তা নাহলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা শত্রুতা বাড়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা চাকরি করছেন তাদের আমি বলবো, আপনার অধীনে যারা কাজ করে তাদের দ্বারা অথবা আপনার প্রতিদ্বন্দ্বী যারা, তাদের দ্বারা আপনার কিছু সমস্যা হতে পারে। যদি জন্মছকে বৃহস্পতি নিচস্থ থাকে বা এখন বর্তমানে যদি ফেভারেবল দশা না চলে, তাহলে কিন্তু এই সব দিক থেকে অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে ধনু রাশির দ্বাদশভাবে। দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি বিদেশ যাওয়ার জন্য এই সময়টা, কিন্তু বিদেশ যাওয়ার যারা চেষ্টা করছেন এই সময় সফল হতে পারে। তবে এখানেও আমি বলবো, জন্মছকে বৃহস্পতির অবস্থান এবং দশা, মহাদশা এই সময় যদি ফেভারেবল মহাদশা না চলে, দশা অন্তর্দশা যদি ফেভারেবল না চলে, তাহলে কিন্তু সেখানে সমস্যা হবে। যাদের দশা অন্তর্দশা ভালো চলছে এবং বৃহস্পতি যদি হরোস্কোপে বৃহস্পতির পজিশন যদি ভালো হয়, তাহলে কিন্তু বাইরে যাওয়ার যারা প্রচেষ্টা করছেন তাদের সেই প্রচেষ্টা সফল হতে পারে। মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে দ্বাদশ ভাব। বৃহস্পতি মকর রাশি এবং মকর লগ্নের 5th হাউস অর্থাৎ পঞ্চমভাবে বর্তমানে বৃহস্পতি ট্রানজিট বা সঞ্চার চলছে। বৃহস্পতি হচ্ছে মকর রাশির তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে 5th হাউস বা পঞ্চম ভাব। পঞ্চম ভাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা, মেধা, বুদ্ধি, জ্ঞান। পঞ্চম ভাব প্রেম, প্রণয়। পঞ্চম ভাব সন্তান এবং আরও অনেক কিছু, যেমন খেলাধুলা, বিলাসিতা, সুখ স্বাচ্ছন্দ্য, এই সবের যে ক্রিয়েটিভিটি, এই সবের কারকতা হচ্ছে পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। এই সবের কারক ভাব হচ্ছে পঞ্চম, এবং এই পঞ্চম ভাবে বৃহস্পতির এই ট্রানজিট এটা অত্যন্ত শুভ। মকর রাশি এবং লগ্নের জাতকদের বলবো, এই ট্রানজিট, এই 1 বছর অত্যন্ত শুভ সময়, এবং এই সময়টাকে অবশ্যই কাজে লাগানো উচিত। যাদের বর্তমানে ফেভারেবল গ্রহের দশা চলছে তারা তো অবশ্যই অত্যন্ত শুভ ফল পাবেন, এবং ফেভারেবল গ্রহের দশা না চললেও এই যে ট্রানজিট, এই ট্রানজিটে প্রচেষ্টা করুন, কিছুটা ভালো ফল অন্তত নিশ্চয়ই পাবেন। পঞ্চম ভাব থেকে
এই যে আমি আগে বললাম যে বিষয়গুলো, সেইগুলোর যেমন কারকতা বিচার করা হয়, সেই সঙ্গে পঞ্চম ভাব কিন্তু সাধনারও ভাব। পঞ্চম ভাব পূর্বজন্মের কর্মের সুফলতার ভাব। পূর্বজন্মের যে কর্ম, সেই কর্মর বিচারও কিন্তু এই ভাব থেকে করা হয়। আবার এই ভাব থেকে আকস্মিক অর্থপ্রাপ্তিরও বিচার করা হয়। অতএব এই ভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইভাবে বর্তমানে আমাদের অত্যন্ত সর্বাধিক শুভ গ্রহ বৃহস্পতির এই ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ ফলদায়কভাবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। যদিও মকর রাশির জন্য বৃহস্পতি একটা অত্যন্ত শুভ যোগকারী গ্রহ হচ্ছে না, কিন্তু তাহলেও যেহেতু পঞ্চম ভাব এবং বৃহস্পতি, তাই এই সময়টা, এই একটা বছর মকর রাশি লগ্নের জাতকদের অত্যন্ত শুভ ফলদায়ক সময় হবে। মকর রাশির ওপরে বৃহস্পতির নবম দৃষ্টি অত্যন্ত শুভ, এবং মকর রাশির নবম এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি। প্রথমত বলবো, রাশির ওপর বৃহস্পতির এই যে দৃষ্টি, এটাতে মকর রাশি এবং লগ্নের জাতকদের যাদের নানা রকম সমস্যা চলছিল, মানসিক যারা টেনশানে আছেন, বিশেষ করে যাদের রাশি মকর, এখনও সাথে সাথে লাস্ট ফেজ চলছে, নানা রকম সমস্যায় ছিলেন, নানা রকম সংকটে যারা ছিলেন, এই সময় সেই সংকট কাটবে এবং মন থেকে একটা শান্তি অনুভব করবেন, মনের একটা শুভ পরিবর্তন হবে এবং প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে দেখার, শুভভাবে দেখার সেই একটা প্রভাব বৃহস্পতি পড়বে মকর রাশি এবং লগ্নের জাতকদের। প্রত্যেকটা জিনিসকে পজিটিভভাবে দেখার একটা সুযোগ পাবেন মকর রাশি এবং লগ্নের জাতকরা। এই যে রাশির ওপর বৃহস্পতির দৃষ্টিটা অত্যন্ত শুভ, পজিটিভভাবে পরিস্থিতিকে পজিটিভভাবে নেওয়া, পজিটিভভাবে দেখা, এটা একটা অত্যন্ত শুভ দিক, অত্যন্ত ভালো সময় মকর রাশির জন্য। এবং মকর রাশির যে অ্যাক্টিভেট হচ্ছে যে দিকগুলো বৃহস্পতির দ্বারা, সেইগুলো হচ্ছে এক তো রাশির ওপরে, এবং দ্বিতীয় হচ্ছে মকর রাশির নবমভাবে এবং একাদশভাবে। এই দুটি ভাবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবম ভাব ভাগ্যের ভাব, ধর্মের ভাব, অত্যন্ত শুভ। এবং যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছে, যারা শিক্ষার্থী, যারা হায়ার এডুকেশন নিচ্ছে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফল দেয়, অত্যন্ত শুভ। এবং একাদশ ভাব আয়, উন্নতি, অভীষ্ট পূরণের ভাব। অতএব এই যে বৃহস্পতির এই একাদশভাবে দৃষ্টি, এটা অত্যন্ত শুভ এবং এর ফলে অভীষ্ট পূরণ হবে। যারা অনেক দিন থেকে নানা রকম সমস্যায় রয়েছে, নানা রকম প্ল্যানিং করছেন, কিন্তু কোনোভাবেই সাকসেসফুল হচ্ছেন না, এই সময় কিন্তু সেই সফলতা অর্জন করার বা সফলতা লাভ করার একটা সুযোগ পাবে। আশা পূরণ হবে, আয় উন্নতি হবে এবং বড়দের সহযোগিতা পাবে। নিজের বড় ভাই, গুরুজন, এদের সহযোগিতা পাবে। অত্যন্ত শুভ সময়। এবং সেই সঙ্গে আমি বলবো একটা আধ্যাত্মিক উন্নতি হওয়ার সময় এটা। আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টা মানসিকভাবে, আধ্যাত্মিক দিক থেকেও এই সময় একটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা পুজো পাঠ, মন্ত্র জপ ইত্যাদি করেন, তারা এই সময় শান্তি পাবেন। সাধনার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা এই সময় শান্তি পাবে। যারা কোনো তন্ত্র সাধনা বা কোনো মন্ত্র ইত্যাদির সাধনা করছেন, এই সময়টা কিন্তু তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেয়।
অর্থাৎ মকর রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং শুভ। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট হচ্ছে চতুর্থভাবে, 4th হাউসে, এবং কুম্ভ রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। 4th হাউস অর্থাৎ চতুর্থভাবে এই ট্রানজিট চলছে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে অষ্টম, দশম এবং দ্বাদশ ভাব, অর্থাৎ অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভেট করছে। কী হতে পারে? প্রথম বলবো দ্বিতীয় ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি, চতুর্থ ভাব মানে সুখ, তো সুখের ভাব, পরিবার, বাড়ি, ঘর ইত্যাদি। অতএব সেই জায়গায় বৃহস্পতির এই ট্রানজিট, এটা কুম্ভ রাশি লগ্নের জাতকদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বর্তমানে কুম্ভ রাশি যাদের, তাদের এখন 7.5 চলছে এবং 7.5 একেবারে চন্দ্রের উপর দিয়ে শনির ট্রানজিট চলছে, ফলে নানা রকম সমস্যার সংকট, টেনশান অনেকের ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে। সেই জায়গা থেকে অনেকটাই এই সময় রিলিফ পাবে, অনেকটা রিলিফ পাবে। অবশ্যই এটাও নির্ভর করবে আপনার জন্মছকে দশা, বর্তমান দশা যদি ফেভারেবল দশা চলে তাহলে অবশ্যই রিলিফ পাবে, অনেক শান্তি পাবে। এবং পারিবারিক দিকে যদি কোনো সমস্যা থেকে থাকে, মায়ের স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা থেকে থাকে, বা মায়ের সঙ্গে যদি কোনো মতবিরোধ থেকে থাকে, এই ধরনের সমস্যায় যদি থেকে থাকে, তাহলে এই জায়গাগুলো কিন্তু এখন এই জায়গাগুলোতে এগুলো ঠিক হবে, এই সমস্যাগুলো ঠিক হবে। এই সমস্যা থেকে এখন এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। যাদের পরিবারের কোনো সমস্যা চলছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় প্রবলেম, বা পরিবারে অন্যান্যদের সঙ্গে কোনো সমস্যা চলছে, সেই সমস্যাগুলো এই সময় দূর হবে। মায়ের সঙ্গে মতবিরোধ বা মায়ের স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা থাকলে সেগুলো এই সময় সেইগুলো থেকে মুক্ত অবশ্যই হতে পারে। এবং কুম্ভ রাশির 8th হাউস, 10th এবং 12th হাউসকে অ্যাক্টিভেট করছে বৃহস্পতি। 8th হাউস মানে অষ্টম ভাব। অষ্টম ভাব মানে উত্তরাধিকার সূত্রে যদি কিছু পাওয়ার থাকে, যেটা নিয়ে কোনো সমস্যা চলছে, কোনো জটিলতা রয়েছে, সেই জায়গায় সেই জটিলতা বা সমস্যাও কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করে, অকাল্ট সায়েন্স নিয়ে যাদের কোনো চর্চা, যারা জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষ শিখতে চাইছে, এই সময়টা কিন্তু খুব একটা উপযুক্ত সময়। এই সব ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এই টাইমটা, এই সময়টা অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি, এবং এই দৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দৃষ্টি। এই সব কাজের সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিক দিকেও যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, পুজো, পাঠ, মন্ত্র, তন্ত্র, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবং দশম ও দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দশম ভাব কর্মের ভাব, অর্থাৎ ক্যারিয়ারের দিক থেকে যারা যাদের কোনো কর্মর দিকে কোনো প্রবলেম চলছিল, সমস্যা চলছিল, সেই জায়গায় কিন্তু এখন একটা শুভ পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। কর্মের দিক থেকে বিশেষভাবে শুভ ফল পাবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা। এবং দ্বাদশভাবে বৃহস্পতির যে দৃষ্টি, নবম দৃষ্টি দ্বাদশভাবে, এটাও কিন্তু অত্যন্ত শুভ। এটা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যাদের নানা রকম বাধা হচ্ছিল এতদিন, এই ক্ষেত্রে এই সময় একটা বছর কিন্তু বিদেশ যাত্রার জন্য এই সময়টা, এই ট্রানজিট বৃহস্পতির শুভ ফলদায়ক হবে। চেষ্টা করলে ভালো হবে। এবং আমি বলবো, যেহেতু অষ্টম দ্বাদশভাবে বৃহস্পতির প্রভাব থাকছে, তাই আমি বলবো যে অবশ্যই আধ্যাত্মিক দিকে কিন্তু ভালো হবে। আধ্যাত্মিকতার চর্চা করলে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে, কুম্ভ রাশি যাদের এখন, কুম্ভ রাশির এখন বর্তমানে চলছে শনির 7.5,
নানা রকম সংকট সমস্যা চলছে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে পুজো পাঠ মেডিটেশন এগুলো করলে পরে কিন্তু মানসিক শান্তি পাবে। মীন রাশি মীন লগ্ন, মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি এবং বর্তমানে ট্রানজিট হচ্ছে বৃহস্পতি থার্ড হাউস তৃতীয় ভাবে, এবং বৃহস্পতি রাশির উপরে দশম, বৃহস্পতি রাশি এবং দশম ভাবের অধিপতি, এবং বৃহস্পতি ট্রানজিট চলছে তৃতীয়ভাবে, এবং বৃহস্পতি সপ্তম, নবম এবং একাদশ ভাবকে অ্যাক্টিভেট করছে। অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি থাকছে মীন রাশির সপ্তম, নবম এবং একাদশ ভাবে। মীন রাশির অধিপতি বৃহস্পতি এবং বর্তমানে তৃতীয়ভাবে ট্রানজিট করছে। বলা হয় তৃতীয়ভাবে বৃহস্পতি অতটা ফ্রিলি প্রভাব দিতে পারেনি। সুপ্রভাব যে বৃহস্পতির যে সুপ্রভাব সেটা বৃহস্পতি তৃতীয়ভাবে দিতে পারেনি। কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি মীন রাশির অধিপতি গ্রহ, রাশির অধিপতি গ্রহ তৃতীয়ভাবে, তাই অতটা ব্যাড এফেক্ট বা অতটা বাজে মানে অশুভ প্রভাব কিন্তু এই ক্ষেত্রে হবে। তৃতীয়ভাবে যে কার্যকারিতা বা যে কারকতা, যারা সেলসে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, মিডিয়ার সঙ্গে যুক্ত, পাবলিক রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, তাদের বলবো এই সময়টা একটু সচেতন, একটু সাবধানে সতর্ক হয়ে কাজ করতে হবে। এবং মীন রাশির সপ্তম, নবম এবং একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি আগেই বলেছি বৃহস্পতির দৃষ্টি অমৃত সমান, বিশেষ করে পঞ্চম এবং নবম ভাবে বৃহস্পতির যে দৃষ্টি, এখানে সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, মীন রাশির সপ্তম ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। এটা অত্যন্ত শুভ হবে। সপ্তম ভাব মানে যারা বিজনেস করছেন, বিজনেসের সঙ্গে যারা যুক্ত, তাদের বিজনেসের উন্নতি হবে, এবং যাদের বিজনেসে কোনো প্রবলেম চলছিল, বিশেষ করে মীন রাশির বর্তমানে শনির সাড়ে চলছে, এবং সেই সঙ্গে বর্তমানে রাশির উপর রাহু ট্রানজিট চলছে, নানা রকম মেন্টাল টেনশন চলছে। মীন যাদের রাশি তাদের কথা বিশেষত বলছি। তো সেই সব জায়গায় কিছুটা রিলিফ অবশ্যই পাবেন, এবং বিজনেস যারা করেন, বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময় উন্নতি হবে, বিজনেসে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে, নতুন কোনো বিজনেস শুরু করারও সম্ভাবনা থাকবে। এবং যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা চলছে, মীন রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রেই বলছি, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কোনো প্রবলেম চলছে, বা হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকে কোনো শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যা যদি থাকে, এই সময় এই এক বছর কিন্তু সেই সমস্যা মিটে যাওয়ার, সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মীন রাশির নবম এবং একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি, নবম ভাব ভাগ্যের ভাব, সেখানে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ ভাগ্যের স্বাদ পাবে, যে কোনো কাজে ভাগ্যের একটা স্বাদ পাওয়ার সম্ভাবনা থাকবে, একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার, যে কোনো কাজ, যে কোনো প্রচেষ্টা একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা শিক্ষার্থী, যারা বিশেষ করে যারা উচ্চশিক্ষার শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের জন্য এই সময়টা শুভ হবে। যদি জন্মছকে কোনো মারক গ্রহের দশা না চলে, তাহলে এই সময় প্রচেষ্টা করলে বিদেশ যাত্রা সম্ভাবনা থাকবে। এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, একাদশ ভাব আয় উন্নতি অভীষ্ট পূরণের ভাব, আবার বললাম সেই একাদশ ভাব, সেই একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি, এই সময় আয় উন্নতি বাড়বে। এবং অভীষ্ট পূরণ মানে কোনো আশা যেটা অনেক দিন ধরে পোষণ করছেন, কোনো প্ল্যানিং ছিল, আশা আছে, সেটা সাকসেসফুল হচ্ছে না,
এই সময় প্রচেষ্টা করলে কিন্তু সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই যে সময়টা মীন রাশি এবং লগ্নের জাতকদের, যেহেতু তৃতীয়ভাবে বৃহস্পতি, তাই ভাবের দিক থেকে তৃতীয়ভাবে বৃহস্পতির সঞ্চার, অতএব তৃতীয় ভাবের দিক থেকে বিশেষ কোনো শুভ ফল না পেলেও বৃহস্পতির যে দৃষ্টিগত প্রভাব হচ্ছে, বৃহস্পতির এই দৃষ্টিগত প্রভাবের কারণে মীন রাশি এবং লগ্নের 7th, 9th এবং 11th যে হাউস বা যে ভাবগুলো, সেই ভাবগুলো অ্যাক্টিভেটেড হয়ে মীন রাশি এবং লগ্নের জাতকদের এই যে ভাবগুলোর কারকতায় কিছু শুভ ফল অবশ্যই হবে। যেমন বললাম, বিজনেসের জায়গায়, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায়, সমাজে মান প্রতিষ্ঠার জায়গায় শুভ ফল পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। ভাগ্যের দিক থেকে শুভ ফল পাবেন এবং আয় উন্নতি, লাভ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে আমি আরেকটি কথা বলবো, যেহেতু মীন রাশির বর্তমানে শনি 7.5 চলছে, একটা অত্যন্ত সমস্যায় অনেকে আছেন যাদের জন্মছকে বর্তমানে মারক গ্রহের দশা চলছে, নানা রকম সমস্যায় আছে। আমি সেখানে একটা কথাই বলবো যে মীন রাশিটা একটা আধ্যাত্মিকতার রাশি, বৃহস্পতি আধ্যাত্মিকতার গ্রহ এবং নবম ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভেট করছে। আমি বলবো যে এই সময় মেডিটেশন করুন, পুজো পাঠ করুন এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই অশুভত্ব অনেক অনেক কম হবে এবং টেনশনও কম হবে। আরেকটি কথা বলবো যা শেষ করার আগে, যে বৃহস্পতি যদি আপনার জন্মছকে নিচস্থ থাকে বা পীড়িত থাকে বা বর্তমানে আপনার মারক গ্রহের দশা থাকে, তাহলে যেমন আমি আগে বললাম যে গোচর প্রভাব আপনার রাশি লগ্ন অনুযায়ী যতই ভালো হোক, কিন্তু দশা অন্তর্দশার উপর অনেক কিছু নির্ভর করে। শুভ ফল পাওয়াটা পরিপূর্ণভাবে নির্ভর করে বর্তমান আপনার জন্মছকে আপনার দশা এবং অন্তর্দশা। অতএব আপনার যদি কোনো মারক গ্রহের বর্তমানে দশা চলে, সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু বৃহস্পতি আধ্যাত্মিকতার গ্রহ, তাই অবশ্যই পুজো পাঠ এবং নিজের ধর্মের মানে আপনি যেই ধর্মেরই হন না কেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকুন। আর বিষ্ণুর পুজো করুন। বৃহস্পতির জন্য বিষ্ণুর পুজো করলে ভালো থাকবেন। প্রতি বৃহস্পতিবার অত্যন্ত শুদ্ধাচারে থেকে বিষ্ণুর পুজো করুন। ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। আজ এই পর্যন্তই। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দিত।